এই পদ্ধতিতে তাওয়া চিকেন রেসিপিটা করে আমি নিজেই অবাক হয়েছি। এতটা মজা হবে তাওয়া চিকেন আমি কখনোই আসলে বিশ্বাস করতে পারিনি। তাওয়া চিকেন তৈরির জন্য প্রথমে একটা তাওয়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ। এরপর কিছু আস্ত মসলা দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ এবং জিরা ফোড়ন দিয়েছি। মানে আস্ত জিরা। তো দিয়ে এরপর একদম ধুয়ে রাখা এবং পানি ঝরিয়ে রাখা ব্রয়লার মুরগি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে যে বেবি চিকেন আছে সেটাও করতে পারবেন। অথবা পাকিস্তানি সোনালী মুরগিও করতে পারবেন। আপনাদের ইচ্ছা। স্বাদমতো লবণ দিয়েছি আর এই কাঁচামরিচের সাথে আমি আদা বেটে কিন্তু ১ চা চামচ উঁচু করে এখানে দিয়েছি। কাঁচামরিচের সাথে আদাটা বেটে দিলে এতে করে অনেক সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। ১ চা চামচ উঁচু করে আমি এখানে কিন্তু রসুন বাটা দিয়েছি আর প্রায় ২ টার মতো বড় সাইজের এখানে টমেটো আমি একদম ব্লেন্ড করে এখানে দিয়ে দিয়েছি। ১ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। ১ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। ১ চা চামচ ধনের গুঁড়া আর ১ চা চামচ জিরার গুঁড়া দিয়েছি। এখন সমস্ত মসলাগুলো চিকেনের সাথে খুব সাবধানতার সাথে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা এ পর্যায়ে একটু কমিয়ে দিতে হবে, নয়তো পুড়ে যেতে পারে। এ পর্যায়ে 1/3 কাপ মানে ১ কাপে ৩ ভাগের ১ ভাগ আমি পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়েও আমি খুব ভালো করে এই চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। আর চিকেনগুলো ২ পাশ যেন খুব সুন্দরভাবে একদম ভাজা, ভাজা হয়ে যায় সেভাবে করে এটা ভেজে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কালার কিন্তু প্রায় চেঞ্জ করেছে। ২ টা পাশ খুব সুন্দর করে আমি মিডিয়াম টু লো হিটে রেখে এটা ভেজে নিচ্ছি। এই তাওয়া চিকেন করার সময় অবশ্যই চেষ্টা করবেন একটু সময় নিয়ে ২ পাশ একদম সুন্দর করে কালার নিয়ে আসতে আর মসলাগুলো একদম ভাজা, ভাজা করে নিতে। এতে করে টেস্ট খুবই ভালো আসবে। এখন আমি উপর থেকে গরম মসলার গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় ১/২ চা চামচের মতো। গরম মসলার গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি এখানে ফ্রেশ ধনেপাতা দিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি। এই চিকেনে ধনেপাতার ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগে। একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। ধনেপাতা দেওয়ার পর কি সুন্দর লোভনীয় একটা কালার আসছে, তাই না? দেখে মন চাইছে এখনই খেয়ে নিই। তো ধনেপাতাগুলো আমি এখন একটু মিশিয়ে নেব চিকেনের সাথে, এতে করে আরো বেশি ভালো লাগবে খেতে। ভিডিওর এ পর্যন্ত কে বা কারা আছেন সেটা তো জানি না। তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যদি থেকে থাকেন। তো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।